সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা অনেকেই অনুরোধ করেছিলে কলেজ স্ট্রিট থেকে বিদ্যাসাগর কলেজ কলকাতায় যেটা আছে সেখানে হেঁটে কিভাবে যাওয়া যাবে, শিয়ালদা থেকে হোক, হাওড়া থেকে কিংবা কলেজ স্ট্রিট থেকে কিভাবে বিদ্যাসাগর কলেজ হেঁটে যাওয়া যাবে সেই সম্পর্কে আমি সমস্ত ডাটা দিয়ে ভিডিওটা বানিয়েছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব সহজেই বিদ্যাসাগর কলেজ চলে যেতে পারবে। তো যে যেখান থেকে আসো, আমি আছি এখন কলেজ স্ট্রিটে। তো তোমরা হাওড়া থেকে কলেজ স্ট্রিট আসতে পারো, শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট আসতে পারো, সেখান থেকে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন আছি বর্তমানে, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কলেজ স্ট্রিটের চৌমাথার মোড়। মানে হাওড়া থেকেও আসা যাবে, শিয়ালদা থেকেও আসা যাবে। তো ক্যামেরায় যে দিকটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্থ দিক, মানে হচ্ছে উত্তর দিক। তো এই চৌমাথা মোড়ের উত্তর দিকে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের যে দোকান আছে কাপড়ের, সেই দিকটাতেই মানে ফুটপাথ ধরে আমাদেরকে হাঁটতে হবে বিদ্যাসাগর কলেজ যাওয়ার জন্য। এরপর তো আমরা মেট্রো করে যারা আসো দমদম থেকে বা যারা হাওড়া থেকেও আসতে চাও, তোমরা দেখাবো তোমাদেরকে, তোমরা এমজি রোডে নেমে যাবে। আর কোন রাস্তাটা দিয়ে আসবে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো যারা শিয়ালদা থেকে আসবে তাদের জন্য আমার আগের ভিডিওতে দুইটি ভিডিও করা আছে আমার চ্যানেলে, শিয়ালদা থেকে হেঁটে কিভাবে কলেজ স্ট্রিট আসবে। তো তোমরা হেঁটেও আসতে পারো কলেজ স্ট্রিট, তারপরে আমার এই ভিডিওটা দেখে বিদ্যাসাগর কলেজ যেতে পারো, কিংবা তুমি বাসে করেও শিয়ালদা থেকে মাত্র 10 টাকাতে কলেজ স্ট্রিট এসে তারপরে আমার এই ভিডিওটা দেখে তুমি বিদ্যাসাগর কলেজ যেতে পারো। হাওড়া থেকেও বাসে এসে 10 টাকা দিয়ে তুমি এসে কলেজ স্ট্রিটে নেমে আমার এই ভিডিওটা দেখে বিদ্যাসাগর কলেজ যেতে পারো, কিংবা মেট্রোতেও এমজি রোডে নেমে তুমি আমার এই ভিডিওটা দেখে বিদ্যাসাগর কলেজ যেতে পারো। তোমরা যে দিক দিয়ে আসবে আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই যেতে পারবে। তো আমি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট কীভাবে হেঁটে যাবে ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তোমরা আগে দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে। তো এই রাস্তাটা বরাবর সোজা হাঁটলেই আমরা পৌঁছে যাব বিদ্যাসাগর কলেজে। হাঁটার সময় দেখে রাখবে আশেপাশের ল্যান্ডমার্কগুলো, যেমন হচ্ছে বিভিন্ন মন্দির, স্টেশনারি দোকান, বিভিন্ন বইয়ের দোকান, কলেজ, এসবগুলো দেখে রাখলে তোমাদের খুব সুবিধা হবে এবং তোমরা একবার এই ভিডিওটা দেখেই নিজে থেকে তারপর যেতে পারবে। যারা প্রথমবার আসছো তাদের জন্য বলি, রাস্তা একদম সোজা, তুমি চাইলে গুগল ম্যাপস ব্যবহার করতে পারো, তবে আমার ভিডিও দেখে একবার রুটটা জেনে রাখলে অনেক সোজা হবে। তো যারা বিদ্যাসাগর কলেজের প্রাক্তন স্টুডেন্ট বা যারা নতুন ভর্তি হতে যাচ্ছ যে কোনো কলেজে বা বিদ্যাসাগর কলেজে, তাদের জন্য বলি, বিদ্যাসাগর কলেজ একটি অন্যতম ঐতিহ্যবাহী কলেজ কলকাতার বুকে। এই কলেজে আর্টস, সায়েন্স, কমার্স সব ধরনের কোর্স রয়েছে। এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে। বিদ্যাসাগর কলেজ এর ইতিহাস অনেক পুরনো। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1872 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নামানুসারে এই কলেজের নামটা রাখা হয়েছিল। যারা অ্যাডমিশন নিতে চাও তারা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে। তো তোমরা সোজা হাঁটতে থাকবে, কোনো গলিতে ঢোকার দরকার নেই বা আশেপাশে কোনো বাঁকে যাওয়ার দরকার নেই। সোজা ভিডিওটা দেখে হাঁটতে থাকলেই তুমি চলে যেতে পারবে কলেজে। আর একটা জিনিস প্রথম থেকেই লক্ষ্য করবে যে কয়টা গলি পড়ছে কলেজ যাওয়ার জন্য, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তোমরা সেই গলিগুলো পেরিয়েই তখন যেতে পারবে। আমাদের বিদ্যাসাগর কলেজটা তোমার রয়েছে শঙ্কর ঘোষ লেন রোডে, মানে ওই গলিটাতে। তো তোমরা দেখবে ভালো করে যে কোথায় লেখা আছে শঙ্কর ঘোষ লেন রোড, সেই গলিটার শেষে বাঁক নেবে বিদ্যাসাগর কলেজে যাওয়ার জন্য। কলেজ স্ট্রিট থেকে মূলত এই লাইনে বাস খুব কম চলে বা অনেক বাসই চলে, সেগুলো দাঁড়ায়। তোমরা বিদ্যাসাগর কলেজে নামবো বললে নামিয়ে দেবে, বা অনেকে হেঁটেই যায় এখান থেকে। তো বাসে না চেপে 10 টাকা না দিয়ে তুমি আমার ভিডিওটা দেখে চলে যেতে পারো। আশেপাশে অনেক ফলের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে ফল কিনে বাড়ি নিয়ে যেতে পারো। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ভালোভাবে রুটটা দেখে কলেজে যেতে পারো। কলেজের পুরো ভ্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বিদ্যাসাগর কলেজের
প্রতি আপডেট তোমাদেরকে দিয়ে দেব, কারণ আমিও ওই কলেজের স্টুডেন্ট, সমস্ত কিছু জানি। কোথায় ক্যান্টিন, কোথায় খেলাধুলার আছে বা কিছু যে কোনো জিনিস জানতে তুমি যদি বিদ্যাসাগর কলেজে ভর্তি হতে চাও নতুন, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তোমাদেরকে এডিটিং না করে একদম বাস্তব চিত্রটা দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইছি, যাতে একটুও মিস্টেক না হয়, একটুও বুঝতে অসুবিধা না হয়, যাতে তোমরা ভিডিওটা দেখেই চলে যেতে পারো। সেই জন্য একটু ভিডিওটা বড় হচ্ছে। তো কলেজে প্রথমবার যাওয়ার আগে তোমরা যদি ভিডিওটা দেখে নাও, তাহলে দ্বিতীয়বার আর প্রয়োজন পড়বে না, তখন তোমরা নিজে থেকেই যেতে পারবে। সেই জন্য একটু ভিডিওটা ভালোভাবে করছি, তোমরা দেখে নাও। আর ভিডিওটা একটু বড়, সেই জন্য আমি আপাতত কিছু বলছি না, মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আমরা এখন অনেকটাই কলেজের কাছে চলে এসেছি। তো এখানে জল পাওয়া যায়, তোমরা চাইলে জল ভরে নিতে পারো। আর কিছুক্ষণ পরে আমরা কলেজে চলে যাব, আর একটু কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিট হাঁটলেই কলেজে পৌঁছে যাব আমরা। এই ভিডিওটাতে তোমার তুলে ধরেছি অনেক কিছু তথ্য, যেমন হচ্ছে কোথায় এটিএম আছে, কোথায় ব্যাংক আছে, তোমরা তোমাদের সুবিধার টাকা তুলতে পারবে সেই কলেজের আশেপাশে থেকে। আর এছাড়াও একটা জিনিস হচ্ছে, এই যে রুটটা দেখাচ্ছি তোমাকে, খুব যদি বৃষ্টি হয় তাহলে তুমি কলেজের দিন অ্যাভয়েড করবে, কারণ হচ্ছে তোমার কোমর পর্যন্ত জল জমে যায়। জল সারাতে মানে কমাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়, কারণ অনেক জল জমে যায়, তার ফলে কোমর পর্যন্ত জল হয়ে যায়। এখন যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে সময়, মানে যারা মেট্রো থেকে আসবে, দমদম থেকে বা হাওড়া থেকে, তারা এই গলি থেকে তোমরা মেট্রোতে নেমে এই গলি দিয়ে তোমরা চলে আসবে কলেজের জন্য। তো গলিটা থেকে তোমরা কলেজ খুব কাছেই যেতে পারবে, তো যারা মেট্রোতে অনেক সুবিধা হয় আসতে। তো আমরা কলেজের গলিতে চলে এসেছি, বিধান সারণী বা শঙ্কর ঘোষ লেন রোডে। এই হচ্ছে আমাদের গলি, এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব কলেজে যাওয়ার জন্য। আর আমাদের মোটামুটি 100 মিটারের মধ্যে আমাদের কলেজ আছে। তো এখানে আশেপাশে দেখতে পাবে তোমরা জেরক্স কিংবা খাবারের দোকান, অনেক কিছুই আছে। তোমরা কলেজের বাইরে এসে প্রিন্ট আউট করাতে পারো বা জেরক্স করাতে পারো, কিংবা খিদে লাগলে খাবার খেতে পারো তোমরা এখান থেকে। আর সামনেই আছে আমাদের কলেজ, চলো দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কলেজের নাম দেখা যাচ্ছে, তো সামনে এই কলেজ আছে। তো এই হচ্ছে আমাদের কলেজের ওল্ড বিল্ডিংয়ের গেট, পিছনে আছে নিউ বিল্ডিং। তো নিউ বিল্ডিং এখন দেখাচ্ছি না তোমাদেরকে, তোমরা নিজে আস্তে আস্তে চিনে যাবে। তো আমাদের যে মেন বিল্ডিং এটা, সেটা ওল্ড বিল্ডিং। সেই কলেজে ঢুকে পড়লাম আমি, এখন ওপর দিয়ে উঠবো সিঁড়িতে। তো অনেক পুরনো 1872 সালের কলেজ, সেহেতু অনেক পুরনো পুরনো জিনিস দেখা যাচ্ছে এদিকে। নতুন বিল্ডিংটাতে অনেক ভালো ভালো জিনিস আছে, মানে নতুন ধাঁচে তৈরি, এটা পুরাতন। তো তোমাদেরকে কলেজের ভেতরে একটু নিয়ে যাই। তো আমাদের কলেজের চারপাশটা খুব শান্ত, আর অনেক ছাত্রছাত্রী এখানে প্রতিদিন ক্লাস করতে আসে। আর একদম উপরে ছাদে দৃশ্যটা একদম সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু উপরে উঠেই, মানে একদম উপরে উঠে সেখানে সেখান থেকে হাওড়া ব্রিজ, কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং দ্য 42, সেগুলো সব কিছু দেখা যায়, তোমাদেরকে দেখাচ্ছি উপরে উঠে। তো তোমরা এখানে ভর্তি হতে পারো, খুবই মনোরম পরিবেশের জায়গা।
এবং পড়াশোনা খুবই ভালো হয়, স্যাররা খুবই গুরুত্ব সহকারে পড়ায়। তো এই হচ্ছে সব থেকে উঁচু ফ্লোর আমাদের কলেজের। এই টয়লেটের ব্যবস্থা আছে এখানে একদম ছাদে। আর এই যে দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কত সুন্দর। এই দূরে আছে আমাদের দ্য 42, কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।